শিয়াল খেয়ে ফেলেছে শৈশবের এক ভুলে না যাওয়া স্মৃতি। জীবন থেকে বলছি। ৫ বছরের এক ছেলে বাড়িতে বসে অপেক্ষা করছে। বাবা ছোট ভাইকে নিয়ে পরোটা খেতে গেছে। ফিরে এসে সে জিজ্ঞেস করল, আমার জন্য এনেছ? ২ বছরের ভাইটা উত্তর দিল, শিয়াল খেয়ে ফেলেছে। এই ছোট্ট ঘটনাটার মধ্যে লুকিয়ে আছে শৈশব, অভাব আর গভীর ভালোবাসার গল্প। জীবন থেকে বলছি, শৈশবের সেই ছোট্ট স্মৃতি, গ্রামের সেই দিনগুলো, মাটির ঘর, খোলা আকাশ আর উঠানে খেলা করা দুইটা ছোট্ট শিশু। একজনের বয়স তখন ৫ বছর, আরেকজন মাত্র ২। অভাব ছিল, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর। সকালের হালকা রোদ, মা ঘরের কাজ নিয়ে ব্যস্ত আর বাবা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ বাবা ছোট ছেলেটাকে কোলে তুলে বলল, চল বাজারে যাই, তোকে পরোটা খাওয়াবো। ছোট্ট ছেলেটা খুশিতে হাততালি দিল। কিছুই বোঝে না, শুধু জানে বাবার সাথে বাইরে যাচ্ছে। বড় ছেলেটা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে একটুখানি আশা। হয়তো সেও যেতে চেয়েছিল, কিন্তু সে কিছু বলল না, শুধু চুপ করে তাকিয়ে রইল। বাবা হয়তো বুঝতে পারেনি, অথবা পরিস্থিতি এমনই ছিল। তারপর বাবা আর ছোট ছেলে হাত ধরে হেঁটে হেঁটে বেরিয়ে গেল। বাজারের সেই পরিচিত দৃশ্য, গরম চুলার ধোঁয়া, কড়াইতে তেলে ভাজা পরোটা, চারপাশে মানুষের ভিড়। বাবা একটা দোকানে বসল, ছোট ছেলেটাকে পাশে বসিয়ে দিল। দোকানদার গরম গরম পরোটা এনে দিল। ছোট্ট ছেলেটা আনন্দে খেতে শুরু করল। তার মুখে লেগে থাকা তেলের ঝিলিক আর হাসিটা আজও চোখের সামনে ভাসে। বাবা তাকিয়ে দেখছিল, সন্তানের খুশিই যেন তার সবচেয়ে বড় তৃপ্তি। খাওয়া শেষ, পেট ভরে গেছে। তারপর আবার বাড়ির পথে হাঁটা শুরু। এদিকে বাড়িতে বড় ছেলেটা দরজার পাশে বসে আছে, বারবার বাইরে তাকাচ্ছে। হয়তো ভাবছে, আমার জন্য কিছু আনবে তো? সময় যেতে থাকে, অপেক্ষা বাড়তে থাকে। অবশেষে দূরে বাবাকে দেখা যায়, ছোট ভাইকে নিয়ে হাঁটছে। বড় দৌড়ে গিয়ে দাঁড়াল। তার চোখে তখন একটাই প্রশ্ন, আমার জন্য পরোটা এনেছ? বাবা কিছু বলার আগেই ছোট ভাইটা দ্রুত উত্তর দিল, আসার পথে শিয়াল খেয়ে ফেলেছে। একটা ছোট্ট কথা, ২ বছরের শিশুর মুখে। কেউ হেসে উঠল, কেউ অবাক হল, কিন্তু বড় ছেলেটা চুপ করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারেনি এটা মজা না সত্যি, কিন্তু তার চোখের সেই মুহূর্ত, একটু হতাশা, একটু কষ্ট। হয়তো সে কিছু বলেনি, কারণ ছোট ছিল। আজ এত বছর পরে যখন সেই ঘটনা মনে পড়ে, তখন হাসি পায়, আবার বুকের ভেতর কেমন যেন লাগে। কারণ এই ছোট ছোট ঘটনাগুলোই তো আমাদের শৈশব, আমাদের পরিবার, আমাদের ভালোবাসা। তখন হয়তো বুঝিনি, কিন্তু আজ বুঝি, বাবার সামর্থ্য সীমিত ছিল। সবসময় সবার জন্য সমান কিছু আনা সম্ভব ছিল না, কিন্তু ভালোবাসা, তা কখনো কম ছিল না। আজ বড় হয়ে জীবনের ব্যস্ততায় হারিয়ে গিয়ে যখন পিছনে তাকাই, তখন মনে হয় সেই ছোট্ট অপেক্ষাগুলোই ছিল সবচেয়ে সুন্দর। সেই না পাওয়া জিনিসগুলোই আজ সবচেয়ে মূল্যবান স্মৃতি। জীবন থেকে বলছি, এই গল্প শুধু আমার না, এটা আমাদের সমাজের হাজারো মানুষের গল্প, যেখানে অভাব আছে কিন্তু ভালোবাসা আছে, যেখানে না পাওয়া আছে কিন্তু স্মৃতি আছে।